হেই গাইস গাইস গাইস, আজ আমরা চলে আসলাম গাজীপুর সাফারি পার্কে। এইখানে এসে আমি এমন কিছু পশু পাখি দেখলাম যা এর আগে কখনোই দেখিনি। চলুন আপনাদেরকে ওই পশু পাখিগুলো দেখাই। আরে একই ঘটলো, আমরা আসলাম জীবিত পশু পাখি দেখতে, এইখানে এসে দেখি সবই কৃত্রিম। চলুন ভিতরে গিয়ে দেখি জীবিত কিছু আছে কিনা। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা সাফারি পার্কে ঢোকার জন্য প্রথমে টিকিট কেটে নিলাম। অবশেষে আমরা সাফারি পার্কের ভিতর ঢুকে গেলাম। এইখানে ঢুকে এইখানকার পরিবেশ অনেক সুন্দর, অনেক গাছপালা, কিন্তু এখনো কোনো পশু পাখি দেখাই পেলাম না। টিকিট কেটে আমরা ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আবার বলতেছে আমাদের নাকি টিকিট কাটতে হবে। টিকিট কাটার পরে আমাদেরকে বাসে করে পুরো এরিয়া ঘুরিয়ে দেখাবে এবং কোথায় কি পশু পাখি আছে সেটা দেখাবে। তো আর কি করার, সাফারি পার্কে যখন ঢুকেই পড়েছি, পশু পাখি না দেখে গেলে কেমন হয়, সেজন্য 50 টাকা করে আবার টিকিট কেটে নিলাম। এই তো আমরা এখন লাইন ধরে সবাই বাসে উঠছি। এই বাসে করে নাকি আমাদের সব হিংস্র প্রাণীগুলো ঘুরে ঘুরে দেখাবে। এই তো আমরা পাট শার্ট নিয়ে বাসে উঠে পড়লাম। জাহিদ আবার ক্যামেরা অন করা দেখে সানগ্লাস পরে নিল। কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দিল। আমরা আস্তে আস্তে জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি। এই তো কিছুক্ষণের মধ্যে আমরা ঘন জঙ্গলের মধ্যে চলে আসলাম। যেহেতু আগে কখনো আমি এরকম পার্কে আসিনি, সেজন্য আমার অনেক ভালোই লাগছিল, নতুন একটা অভিজ্ঞতা। যাক, অবশেষে কিছু জীবন্ত প্রাণীর দেখা পেলাম। জেব্রাগুলো দেখতে অনেক সুন্দর ছিল, ভালোই লাগছিল। একসাথে অনেকগুলো জেব্রা দৌড়াচ্ছিল। হেই গাইস, এইগুলো আবার কি প্রাণী? এইগুলো তো আমি আগে কখনো দেখিনি, কোনো বইতেও দেখিনি। আপনারা কি এগুলো চিনেন? যদি চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন প্রাণী দেখে আমার অনেক ভালোই লাগছিল। এইখানে কিছু প্রাণী আছে যা আমি আগে দেখেছি, আর কিছু প্রাণী আছে যা কখনোই দেখিনি। ও বাবা, এখানে যে দেখি ভাল্লুক মামাও আছে। কালো ভাল্লুক এর আগে আমি অনেক দেখেছি, কিন্তু সাদা ভাল্লুক কখনোই দেখিনি। অনেক ইচ্ছা আছে সাদা ভাল্লুক দেখা। ও বাবা, এইখানে আবার সিংহ মামা মামিকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আহা, কি রোমান্টিকতা! সিংহ মামার রোমান্টিকতা দেখা শেষ না হতে আবার বাঘ মামার সাথে দেখা হয়ে গেল। আমাদের বাস আসা দেখে বাঘ মামা বিরক্ত হয়ে অন্যদিকে চলে গেল। এই তো আমাদের প্রায় সব প্রাণী দেখায় শেষ। এখন আমরা বাস থেকে নেমে যাচ্ছি। চলুন দেখা যাক সাফারি পার্কে আর কি কি আছে। এখন আমরা চলে আসলাম প্রজাপতি গার্ডেনে। আমরা ভেবেছিলাম এইখানে অনেকগুলো প্রজাপতি থাকবে, তার মধ্যে আমরা ঘুরে বেড়াবো, কিন্তু এইখানে ঢোকার পরে দেখি এইখানে অনেক সুন্দর গার্ডেন করা আছে, তার মধ্যে কিছু প্রজাপতি ছাড়া আছে। প্রজাপতি কর্নার থেকে বের হয়ে আমরা আরেকটি জায়গায় গেলাম। সেইখানে গিয়ে বলতেছে এইখানে হাঙর, তিমি এগুলো সবকিছু দেখা যাবে। তো আমি অনেক আশা নিয়ে টিকিট কাটলাম। টিকিট কাটার পরে আমাদেরকে একটি মিউজিয়ামের ভেতর ঢুকিয়ে দিল। আমি ভাবছিলাম এইগুলো সব জীবিত, কিন্তু এইখানে ঢোকার পরে দেখি সবকিছুই মৃত, সংরক্ষণ করে রাখা। তো যাই হোক, সব মিলিয়ে একটা নতুন অভিজ্ঞতা, আমাদের অনেক ভালোই লাগলো। আরো অনেক ঘোরার জায়গা ছিল, কিন্তু সময়ের অভাবে আমরা ঘুরতে পারলাম না। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।